পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার গরিব মানুষ যে জমি পেয়েছিল ৯৯ ভাগ ছেলে মেয়ে স্কুলে গেছে, মেয়েরাও। আমরা চাই গরিব মানুষ, শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নয়ন, তাহলেই দেশ এগোতে পারবে। এই মানুষটিকে আর আমরা দেখতে পাবো না কখনো। আমাদের শেষ কর্তব্য আমাদের চোখের জলে তাকে বিদায় জানানো। পৃথিবীর নিয়ম অনুযায়ী সবাইকে একদিন চলে যেতে হবে, তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ছেড়ে চলে গেলেন। দীর্ঘ ৩৪ বছর বাম জমানার আরও এক নক্ষত্রের পতন হলো ৮০ বছর বয়সে। বুদ্ধদেব বাবু বরাবর হসপিটালটাকে তিনি পছন্দ করতেন না, তাই তিনি নিজের বাসভবন থেকে চিকিৎসা পরিষেবা নিতেন। গত ৮ই আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ২০ নাগাদ তিনি ব্রেকফাস্ট করেন, তারপর বুকে ব্যথা অনুভব করেন। তার কিছু সময়ের মধ্যে তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হন। ডাক্তারবাবুরা এসে দেখে তার নিথর দেহটি পড়ে রয়েছে। তার এই নিথর দেহটি হারিয়ে গেল নীল আকাশের দেশে। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। পাম এভিনিউর এই নীল সাদা বাড়ি থেকে তিনি বিধানসভায় যাতায়াত করতেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে যতজন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব বাবুর মতন ন্যায় নিষ্ঠা ও সৎ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু ছিল অত্যন্ত মানবদরদী মানুষ। তাই তার মৃত্যুর আগে তিনি বলে গেছিলেন, আমার মৃত্যুর পর আমার মরা দেহটা যেন এনআরএস মেডিকেল কলেজে দান করে দেওয়া হয় এবং আমার চক্ষুটাও যেন একজন অন্ধ মানুষকে দান করে দেওয়া হয়। বুদ্ধদেব বাবুর শেষ ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহ এবং চক্ষুটি এনআরএস মেডিকেল কলেজে দান করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী তিনি নিজের দেহ এবং চক্ষু দান করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন, নতুন ইতিহাসের সূচনা করে গেলেন। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, শালবনীতে আনতে পেরেছিলাম ৩০,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট। বামফ্রন্ট মানে সিঙ্গুর, বামফ্রন্ট মানে নন্দীগ্রাম। পশ্চিমবাংলার যে অন্ধকারে, সে অন্ধকারে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ কলিকাতার ব্রাহ্মণ পরিবারে। বাবা নেপালচন্দ্র ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা ছিলেন। তিনি কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা অনার্সে বিএ পাশ করেন। তারপর সরকারি স্কুলে শিক্ষকতা করেন বেশ কিছুদিন। স্ত্রী মীরা ভট্টাচার্য, মেয়ে সুচেতনা, বর্তমানে সুচেতন ছেলে তিনি। কলেজ জীবন থেকে রাজনীতিতে হাতে খড়ি। ১৯৬৬ সালে সিপিআইএম এর সদস্য হন। ১৯৬৮ সালে ডিওয়াইএফআই এর সম্পাদক হন। ১৯৭১ সালে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য হন। ১৯৭৭ সালে কাশীপুর থেকে প্রথম জয়ী হন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হলেন। ১৯৮৪ সালে সিপিআইএম এর কেন্দ্র কমিটির সদস্য হলেন। ১৯৯৫ সালে যাদবপুর থেকে তিনি জয়ী হলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। ১৯৯৬ সালে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী হলেন আবার। ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী হন। ২০০০ সালের ৬ই নভেম্বর মুখ্যমন্ত্রী হলেন প্রথমবারের জন্য। ২০০৬ সালের ১৮ই মে দ্বিতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন। ১৯শে মে ২০১১ সালে পঞ্চদশ বিধানসভা নির্বাচনে তার পরাজয় ঘটে। তারপর মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগ করলেন। তার আর পর নেই, নীল আকাশের দেশে হারিয়ে যাওয়া। বুদ্ধবাবু একজন সৎ ভালো মানুষ। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে। তার শোক সন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেন। কিন্তু আমি ভগবানের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তার জন্য আশীর্বাদ চাইব, দোয়া চাইব, তিনি যেন স্বর্গলাভ করেন। বুদ্ধদেব বাবু কমিউনিস্ট পার্টিতে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে তার অতীতের সব কাহিনী নিয়ে থাকবেন।
এবং 11 বছরের মুখ্যমন্ত্রী বাংলার ইতিহাসে তো একটা জায়গা আছে। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সিন্ধু। আর অন্য রাজ্যে হচ্ছে, আমাদের হবে না কেন? সারা দেশে সংকট ঠিক, কিন্তু গুজরাটে তো হচ্ছে, মহারাষ্ট্রে, অন্ধ্রে হচ্ছে। এই যে পেট্রোকেমিক্যালস আমাদের করতে দিল না, প্রথমে নন্দীগ্রাম, আচ্ছা নন্দীগ্রামে হবে না বুঝলাম, নয়াচর করতেই দিল না। এই পেট্রোকেমিক্যালস এখন গুজরাটে হচ্ছে, অন্ধ্রে হচ্ছে, উড়িষ্যাতেও হচ্ছে। এই মানুষটিকে আর আমরা কোনোদিন ফিরে পাবো না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গেলেন নীল আকাশের দেশে। তিনি চলে গেলেও তিনি আজীবন আমাদের হৃদয়ে থাকবে, আমাদের মননে থাকবে। যাওয়ার আগে তিনি যে মহান কাজটি করে গেলেন, আমাদের শিক্ষা দিয়ে গেলেন, তার মরণোত্তর চক্ষু দান করে, মরণোত্তর বডি দান করে বুদ্ধদেব বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনি যেখানেই থাকুক স্বর্গীয় সুখে থাকুক, এবং তার পরিবারের সবাইকে চোখের আলো নেত্রালয়ে সমবেদনা, তারা যেন দেহ মনে সবাই সুস্থ থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, ভালো ভাববেন। নমস্কার, জয় হিন্দ।